বিভেদ দেখো, জালিমে জালিমে স্বস্তি। আলিমে আলিমে বিভেদ দেখো, জালিমে জালিমে স্বস্তি। পথের ঠিকানা নেই, কারো জানা নেই, কোথায় গেলে পাবে স্বস্তি, কোথায় গেলে পাবে স্বস্তি। এবছরে দেখবো কোন বাপের বেটা আছে যে আমাদেরকে বলে যে আমাদেরকে পারমিশন নিতে হবে। যদি কেউ বলে তার চামড়া কেটে লবণ ঢুকিয়ে দেওয়া হবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য মাহফিলে আর কোনো বাধা নাই ইনশাআল্লাহ। এবার কোরআনের ময়দানে ওপেন কথা হবে, ঠিক কিনা বলুন? এদেশের আলেম সমাজকে যারা জুলুম আর নির্যাতন করে সেই আয়না ঘরের মধ্যে এবং কি বিভিন্ন কারারুষ্টের মধ্যে কারাগারে নির্যাতন করেছে, আমরা সেই সরকারের, সেই ফ্যাসিস্ট সরকারের দালালদেরকে আমরা এখন চাচ্ছি এদেরকে আইনের আশ্রয় নিয়ে এসে, শাস্তির আওতায় নিয়ে এসে এদেরকে আয়না ঘরের মধ্যে বন্দী করা হোক। কথা বলুন ঠিক কিনা? আর যারা যে ঐক্য হওয়ার কথা ছিল মুসলিমদের মধ্যে, যে ঐক্য হওয়ার কথা ছিল ইসলামী সংগঠনগুলোর মধ্যে, যেই ঐক্য হওয়ার কথা ছিল আলেম সমাজের মধ্যে, আজকে সেই ঐক্য আলেম সমাজের মধ্যে নেই, জালিমদের মধ্যে ঐক্য হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আজকে জালিমে জালিমে দোস্তি আর আলেমে আলেমে বিভেদ, ঠিক কিনা? আলেমে 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 বিভেদ দেখো, জালিমে জালিমে স্বস্তি। আলিমে আলেমে বিভেদ দেখো, জালিমে জালিমে স্বস্তি। পথের ঠিকানা নেই, কারো জানা নেই, কোথায় গেলে পাবে স্বস্তি, কোথায় গেলে পাবে স্বস্তি। আজকে আলেমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে আছে, অথচ আল্লাহ তাআলা কোরআনে কারিমে অসংখ্যবার বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। দিন কায়েমের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা শুরার মধ্যে বলেছেন শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আকিমুদ্দিন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে দিন কায়েমের জন্য, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হতে বলেছেন। আলেম সমাজকে ঐক্য হতে হবে। কার লম্বা টুপি, কার খাটো টুপি, কার দাড়ি লম্বা, কার দাড়ি খাটো আছে, এই বিষয়গুলো দেখার জন্য আল্লাহ তাআলা ঐক্যের কথা বলে নাই। কার টুপি সাদা হতে পারে, রঙিন হতে পারে, লম্বা হতে পারে, ছোট হতে পারে, কারো জামা জুব্বা হতে পারে, ফাড়া হতে পারে, কে প্যান্ট শার্ট পরেছে, কে পরে নাই, এই বিষয়টা দেখার জন্য আল্লাহ তাআলা আলেম সমাজকে দায়িত্ব দেয় নাই, মুসলিমদেরকে দায়িত্ব দেয় নাই, বরং আল্লাহ তাআলা মুসলিম সমাজের দায়িত্ব দিয়ে বলেছেন যে তোমাদেরকে ঐক্য হতে হবে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য ঐক্য হতে হবে। কিন্তু আমরা দেখতেছি এই বাংলাদেশ সহ তাম পৃথিবীতে ইসলাম আর মুসলমানদেরকে দাবানোর জন্য গোটা পৃথিবীর বেজাতিরা এক হয়ে গেছে। তাদের মধ্যে হিন্দু নাই, তাদের মধ্যে বৌদ্ধ খ্রিস্টান নাই, তারা এক হয়ে আছে। আর আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে তাদের ব্যাপারটা স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ তাআলা বলছে, ও পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা যারা ইমানদার হিসাবে যারা দাবি করছো, আমি তোমাদেরকে বলছি তোমরা মনে রাখবে ইহুদি আর খ্রিস্টানদেরকে, নাসারাদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করবে না, বরং তারা একে অপরের বন্ধু। ওরা যে একে অপরের বন্ধু আমরা বুঝতে পারি। বিভিন্ন সময় মুসলিমদেরকে হত্যা করার ব্যাপারে তারা একতাবদ্ধ হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আমরা দেখেছি ওরা আমাদের ইসলামটাকে ধ্বংস করার জন্য কে খ্রিস্টান, কে নাসারা, এটা তারা ভুলে যায়। তারা এগুলো বিভেদ ভুলে গিয়ে ইসলামটাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু আজকে সময় এসেছে, এই দ্বিতীয় স্বাধীনতার পরে আলেমদেরকে ঐক্য হতে হবে,
আলেমদেরকে পার্লামেন্টে যেতে হবে, আলেমদেরকে সেখানে গিয়ে কোরআনের রাজ প্রতিষ্ঠার আন্দোলনের স্লোগান দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? আজ যদি এই জাতির ক্লান্ত লগ্নের সময় যদি আলেম সমাজ চুপ থাকে, আলেমদের মধ্যে যদি বিভেদ থাকে, যেই স্বৈরাচারী শাসক ফ্যাসিস্ট সরকারকে আমরা এদেশ থেকে সরিয়েছি, এদেশে আবারও কোন এক ফ্যাসিস্ট সরকার স্বৈরাচারী শাসক আবার আমাদের সমাজে আসতে পারে। কথা বলুন ঠিক কিনা? ওরা আবার আমাদের দেশে আসবে, জুলুম নির্যাতন করবে, একইভাবে ওরা আলেম সমাজদেরকে ধ্বংস করবে, ইসলামটাকে ধ্বংস করবে। এই জন্য আমাদের মধ্যে সমস্ত বিভেদগুলো ভুলে গিয়ে আজকে একতাবদ্ধ হতে হবে, এক প্ল্যাটফর্মে আসতে হবে। আল্লাহ তাআলা বলছে, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছে, আমি তো তাদেরকেই ভালোবাসি যারা সীসা ঢালা প্রাচীরের মতো হয়ে একতাবদ্ধ হয়ে দ্বীন কায়েমের জন্য তারা একতাবদ্ধ হয়ে যায়। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। ওরা সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে যায়। কে আলেম, কে জালেম, কে কওমি, কে আলিয়া, এটা তারা দেখে না। তারা দেখে আমরা মুসলিম, মুসলিম হিসাবে মুসলমানদের অধিকার আদায় করতে হবে। মুসলিম হিসাবে কে আলিয়া, কে কওমি, এই বিভেদগুলো আমাদের মধ্যে থাকবে না। আমরা এক প্ল্যাটফর্মে এসে সুন্দর এই দেশটাকে সুন্দর সমাজে পরিণত করতে চাই, যেই সমাজে কোরআন থাকবে, যেই সমাজে ইনসাফ থাকবে, যেই সমাজের মানুষগুলো ইনসাফ পেয়ে যাবে। এই দায়িত্ব নিয়ে সবাইকে একতাবদ্ধ হতে হবে। এ ব্যাপারে সবচাইতে ভূমিকা বেশি বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি সকল আলেমদেরকে ঐক্যের জন্য একটা প্ল্যাটফর্মে নিয়ে আসতেছেন। এরপরও আমরা কিছু আলেমকে দেখছি তারা বিভিন্ন সময় উস্কানি দিয়ে আলেমদের ঐক্য থেকে তারা ফাটল সৃষ্টি করতে চায়। আসলে এই সময়ে যারা আলেম সমাজকে ফাটল সৃষ্টি করতে চাবে, বোঝা যাবে তারা জাতীয় বেঈমান। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আলেমদের এখন সময় এসেছে, আলেমদেরকে এক হতে হবে। এদেশে কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার জন্য আলেম সমাজের সবচাইতে ভূমিকা বেশি। এখন আমরা এদেশের জনগণের একটা আশা আকাঙ্ক্ষা যে আমরা এক স্বৈরা শাসককে বিদায় করে দিয়েছি, আবার এদেশে আরেকটা স্বৈরা শাসককে তাদেরকে ক্ষমতায় বসানোর জন্য আমরা জীবন দেই নাই, আমরা তাজা রক্ত জমিনে ঢেলে দেইনি। আমরা এদেশে একটা সুষ্ঠু, একটা সুন্দর সরকার দেখতে চাই, যেই সরকার আমাদের এই দেশে সকলের অধিকার নিশ্চিত করবে। সকলের অধিকার নিশ্চিত করার মতো ক্ষমতা একমাত্র কোরআনের আছে। কথা বলুন ঠিক কিনা? কোরআনের আছে। কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হয়ে গেলে পারে সকল শ্রেণীর মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই শান্তিতে বসবাস করতে পারবে। কথা বলুন ঠিক কিনা? এজন্য আমরা চাই কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হোক। আর এদেশের আলেম সমাজকে যারা জুলুম আর নির্যাতন করে সেই আয়না ঘরের মধ্যে এবং কি বিভিন্ন কারারুষ্টের মধ্যে কারাগারে নির্যাতন করেছে, আমরা সেই ফ্যাসিস্ট সরকারের দালালদেরকে আমরা এখন চাচ্ছি এদেরকে আইনের আশ্রয় নিয়ে এসে, শাস্তির আওতায় নিয়ে এসে এদেরকে আয়না ঘরের মধ্যে বন্দী করা হোক। কথা বলুন ঠিক কিনা? যারা এদেশের সুশীল সমাজ বুদ্ধিজীবীদেরকে আয়না ঘরের মধ্যে বন্দী করে যুগের পর যুগ রেখেছিল, সেই এমপি মন্ত্রীদেরকে আজকে তাদেরকে সেই ঘরের মধ্যে রাখা হোক। তারা বুঝুক যে আমরা আলেমদের উপরে যে নির্যাতন চালিয়েছি, এই নির্যাতন কত মারাত্মক, এই নির্যাতন কত অমানবিক, এটা তারা বুঝুক। আমরা যদি এই দাবি তুলতে পারি তাহলে প্রত্যেকটা এমপি মন্ত্রী এবং সরকারি দফাদার থেকে শুরু করে যারা এটা ভূমিকা ছিল, এটার পিছনে যাদের অগ্রণী ভূমিকা ছিল, তাদেরকে আয়না ঘরের মধ্যে বন্দী করা হোক। এটা হচ্ছে আলেমের দাবি। কথা বলুন ঠিক কিনা? আজকে বিচারপতি কালামানিককে গ্রেপ্তার করা হয়েছে, হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করা হয়েছে। তারা আলেমদেরকে সবসময় হুমকির মধ্যে রেখেছিল, আলেমদেরকে বিচার করেছিল। আজকে হারুনের খবর পাওয়া যায় না, যেই হারুন আলেমদেরকে ধরে নিয়ে
সেই আয়না ঘরের মধ্যে ল্যাংটা করে তার ছবি তুলেছিল। যেই হারুন আলেমদেরকে ধরে নিয়ে সেই আয়না ঘরের ভিতরে নারীদের সাথে ছবি ভাইরাল করার জন্য ছবি তুলেছিল, সেই হারুনকে গ্রেপ্তার করে অতিলম্বে সেই হারুনকে অবশ্যই অবশ্যই কাঠগড়ায় দাঁড় করাতে হবে। কথা বলুন ঠিক কিনা? এদেশের জনগণ তাদের বিচারের অপেক্ষায় আছে, আমরা তাদের বিচারের অপেক্ষায় আছি। কথা বলুন ঠিক কিনা? আমরা চাচ্ছি তাদেরকে বিচারের আওতায় এনে এদেশের 14 কোটি মুসলিম জনতাকে স্বস্তির নিঃশ্বাস ফেলাও। ঠিক কিনা বলুন? সম্মানিত উপস্থিতি, এজন্য আসুন আমরা আজকে ঐক্যের পিছনে কাজ করব। আমরা ঐক্য হতে চাই, আমরা বিভেদ সৃষ্টি করতে চাই না। আমরা চাই আল্লাহ তাআলার এই জমিনে, জমিন আল্লাহর, কোরআন আল্লাহর, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হবে। এটা আমাদের সকলের দাবি। কথা বলুন ঠিক কিনা? আমরা চাচ্ছি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আমরা কথা বলবো। ইতিপূর্বে আমরা মাহফিলগুলোতে কথা বলতে পারি নাই, আমাদের মাহফিলগুলোতে বাধা দেওয়া হয়েছে, 144 ধারা জারি করেছে। যারা এই কোরআনের কথা বলতে দেয় নাই, আজকে তাদেরকেই আমরা কোরআনের কথা শোনাবো। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলবো, কারো পারমিশনের দরকার নাই। যেহেতু আল্লাহর জমিন, আল্লাহর কোরআন, আমরাও আল্লাহর হয়ে আল্লাহর জমিনে আমরা কথা বলবো।